নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ কয়ের। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন যে বিষয়ের সঙ্গে, তা হলো সঠিক উত্তর হবে চলচ্চিত্র, অপশান ঘ। দুই দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, সঠিক উত্তর হবে 5ই জুন, অপশান খ। তিনে দেখো ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো, সঠিক উত্তর হবে রংপুর বিদ্রোহে, অপশান ঘ। চারে দেখো সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, সঠিক উত্তর হবে 1823 খ্রিস্টাব্দ, অপশান ঘ। পাঁচে দেখো সতীদাহ প্রথা রদ হয়, সঠিক উত্তর হবে 1829 খ্রিস্টাব্দ, অপশান খ। ছয় দেখো বাংলার নবজাগরণকে ইলিটিস্ট আন্দোলন বলেছেন, সঠিক উত্তর হবে অনিল শীল, অপশান ক। সাথে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দ, অপশান খ। আটে দেখো জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহের পরে, অপশান ঘ। নয় দেখো নয় দাগের প্রশ্ন কি আছে, দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি যুক্ত যে বিদ্রোহের সঙ্গে, সঠিক উত্তর হবে কোল, অপশান গ। দশে দেখো মজনু শাহ যে বিদ্রোহের নেতা ছিলেন, তা হলো সঠিক উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, অপশান ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। একে আছে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে সরলা দেবী চৌধুরানী। দুই দেখো কলকাতা উপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটা উল্লেখ করে, উত্তরটা লিখবে কলকাতা হাইকোর্ট। পরেরটা দেখো ঠিক ভুল, এক দাগের প্রশ্ন উত্তরটা ঠিক, দুই দাগেরটা হবে ভুল। বিবৃতি দেখে নাও, প্রথমে উত্তরটা হবে ব্যাখ্যা 3, তারপরটা হবে ব্যাখ্যা 3। আশা করি দেখে নিয়েছো বিবৃতি। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের। প্রথমে 3 দাগের আছে 3-এর 1 সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-3 ভারতবর্ষ ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বিপ্লব বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। বিপ্লব বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুদুমিয়া স্মরণীয় কেন, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি দুদুমিয়া স্মরণীয় কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে। একে লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়, দেখো উত্তর। তোমরা উত্তরটা এটা পড়ে নিতে পারো, হ্যাঁ, তাও একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিতে পারো, আমি তাও দেখিয়ে দিলাম, পাঠ্য বই থেকে একটু দেখে নিও তাও। পরবর্তী দেখো 4-2 যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই ফুটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা সাজেশানটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের 5-এর 1 আছে সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি
আচ্ছা, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। শেষ প্রশ্ন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।